প্রিয় তরকারিগুলো মাঝে মাঝে একটু রেসিপি করে দেখাতে খুব ইচ্ছে করে। তাই আজকে অনেক অনেক একটা প্রিয় রান্না তোমাদের সাথে রেসিপি হিসেবে নিয়ে আসলাম। এই যে দেখো, মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে আলু ভেঙে রান্নাটা আমার এতটা প্রিয়, যা কেউ রান্না করছে শুনলে খুবই ভালো লাগে। আর নিজে তো অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি আজকে এই রান্নাটা দিয়ে। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সবুজ থেকে গেছে এই শাকের মধ্যে দেখুন। তো সবুজ শাক যখনই রান্না করবেন, যে কোনো শাক সবুজ থাকার একটাই টেকনিক হচ্ছে ঢাকা না দেয়া। রান্নার সময় যদি আপনি ঢাকা না দেন তাহলে অবশ্যই সবুজ থেকেই থাকবে। এই যে দেখুন, এই শাকটা গতকাল রাতে এনেছিল, তাই একটু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, পানিটা একটু সরিয়ে। আর এই যে দেখুন কি কি লাগবে, আমি যেভাবে একটু রান্নাটা খেতে পছন্দ করি সেভাবেই সব কিছু নিয়েছি চিংড়ি মাছ, আর হচ্ছে আলু সিদ্ধ, এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কিছুটা কাঁচামরিচ কুচি। তো আলুটাকে আমি একটু ভেঙে দিব এরকম করে। এবার কি করলাম, সরাসরি চুলায় চলে এসে পরিমাণ মতো বেশ কিছুটা তেল দিয়েছি। পিছন থেকে শাশুড়ি মা এসে বলল, তুমি কি পানি দিয়েছো না তেল দিয়েছো? শুনে একটু মুচকি হেসে উঠে কি করব বলছি যে, না মা, আমি এখানে এতগুলো তেল দিব তোমার মনে হয়? আমি তো পানি দিয়েছি। তো যাই হোক, পরে তো শাশুড়ি মা বুঝতেই পেরেছে আমি পানি দিয়েছি কি সত্যি এতগুলো তেল দিয়েছি। তো যাই হোক, বেশি তেল খাওয়াটা আসলে ভালো না, কিন্তু মাঝে মাঝে পড়ে যায়, কিছু করার নাই। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দিয়ে দিলাম। চুলাটা এমন একটা ভয়ানক যে কি বলবো, একটু থেকে একটু আঁচ একটু বেশি হলেই পেঁয়াজটা পুড়ে যায়। এরকম কত পেঁয়াজ পোড়া আমার ফেলে দিতে হয়েছে আমি নিজেও বোধহয় জানি না। তো পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসছে, এর মধ্যে আমি কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ যতই বেশি ভাজা হয় তেলের মধ্যে, তত ফ্লেভারটা যেন বৃদ্ধি পায়। তো খুবই চেষ্টা করি আমি যখনই চিংড়ি মাছ রান্না করি, আর বিশেষ করে এই চিংড়ি মাছগুলো বেশি টেস্ট হয়। তো এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আলু ভাঙাটা দিয়ে দিয়েছি। আলু ভাঙাটা দিয়ে আলুটাকে ভালো করে একটু তেলের মধ্যে ম্যাশ করে নিয়েছি। এরপরে শুকনো মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে, আমি জিরেটা বাটা দিয়েছি, গুঁড়া জিরেটা দিইনি। বাটা জিরে আর গুঁড়া জিরের মধ্যে অনেকটা তফাৎ, তরকারির কালারও সত্যটা আসে না, এরপর হচ্ছে টেস্টটা অন্যরকম আসে। তো যাই হোক, পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। উপর থেকে তেলটা ছাড়া পর্যন্ত আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি উপর থেকে শাকটা দিয়ে হালকা আছে আমি এটাকে রান্না করে নিব। ওই যে আমি মশলাটা কষিয়েছি তার মধ্যে আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন। তো আমি একদম কোনো রকম ঢাকা দিইনি, আমি হালকা আছেই সিদ্ধ করে নিয়েছি শাকটাকে। এবার আমি যতটুকু আমার পানির প্রয়োজন হয় ততটুকু পানির আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন উপর থেকে কতটা লোভনীয় হয়েছে। আমি একবার সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখে তো আমার এখনও খেতে ইচ্ছে করছে। এই যে দেখুন। তো তোমরা এভাবে কে কে রান্না করো অবশ্যই জানাবে। আর যদি কেউ রান্না না করে থাকো অবশ্যই একবার হলো ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে।